কি ঘটছে পর্দার অন্তরালে? নির্বাচন কবে হবে? সংস্কার আগে নাকি নির্বাচন আগে, নাকি আওয়ামী লীগের বিচার আগে? কেউ কেউ দাবি করছে না রাখেন নির্বাচন সংস্কার ভাই, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, তারপর বাকি অন্য কথা। আপনি আমাদের সমন্বয়ক যারা আছে বিভিন্ন শহরের বিভাগের, তাদের বক্তব্যগুলো নিশ্চয়ই শুনছেন। অলরেডি নাহিদের এক বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু কাউন্টারমূলক বক্তব্য দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার কেন দায়িত্ব নিতে হলো এমন প্রশ্ন তুলেছেন সৈয়দা রেজওয়ানা। তিনি বলছেন যে এটা কি আমাদের দায়িত্ব ছিল? এটা তো রাজনীতিবিদদের দায়িত্ব ছিল। আমরা তো আমাদের প্রফেশনে সফল, আমরা কেন রাষ্ট্রকে সংস্কারের দায়িত্ব নিতে হলো? আর এখনই যে বলছেন সংস্কার করবেন, 53 বছর আপনারা কি করলেন? কেন আজকে আমরা আমাদের কাজ ছেড়ে আপনাদের কাজ করতে হচ্ছে? সকল কিছু একটা বার্তা তো দিচ্ছে, এ বি সি সব যদি মিলান একটা সুতায় চলে আসবে। সেটা কি? নির্বাচন দেরি আছে। তা নির্বাচন দেরি থাকলে জনগণের সমর্থন কি সরকার পাবে? এখন এই মুহূর্তে যেভাবে ভাইব্রেশন শুরু করছে সরকার, এগুলো যদি ঠিকঠাক থাকে পাইতেও পারে। ডক্টর ইউনূস আজকে যে ঘোষণা দিয়েছেন, এটার জন্য জাতি 53 বছর ধরে অপেক্ষা করছে। 1971 সালে যে স্বাধীনতার জন্য মানুষ মারা গিয়েছিল, আদৌ কি সেই স্বাধীনতা এদেশে আছে এখন পর্যন্ত? আসলে কিন্তু নাই। আজকের দিনে আপনি মন খুইলা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও সমালোচনা করতে পারবেন না, যদিও তিনি বলছেন করেন, কিন্তু প্রশাসনে থাকা বা বিভিন্ন লেজুর ভিত্তিক রাজনৈতিক নেতারা তারা বলবে না না তুমি এটা কেন বলছো। আপনি চাইলে এখন তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতে পারবেন, বিএনপির নেতাকর্মীরা আপনাকে কি লাভে? জামায়াতকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, কমেন্টে গাইলে আপনার 14 গোষ্ঠী মরসে যারা তাদেরকেও খাড়া করাই দিবে। সো স্বাধীনতা আসলে এই দেশে এখনো কিন্তু আমরা পাইনি। কেন পাই নাই? আইনের সুশাসন নাই। একটা কথা আছে যে আকাশে তারা যত, বাংলাদেশের আইনে ধারা তত। বুঝেন নাই? আকাশে অগণিত তারা, বাংলাদেশও আইনের অগণিত ধারা, বাট সমস্যা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করা নিয়ে। মানুষের দেশে আইনের সুশাসন চায়, কিন্তু যখন এই আইন নিজের উপরে পড়ে তখন কয় আরে রাখো, তোমার আইন টাইন দেখায় না, এখন কেমনে কি করা যায় বিষয়টা বলো। ওসি সাহেব শোনেন, রাখেন বিষয়টা, আপনি আমার চিনেন আমি কে? উপর থেকে ফোন লাগায়। ওসি বেচারার বিপদে। এখন এই যে সুশাসন সারা পৃথিবী জুড়ে আমরা যারা বসবাস করছি, এইসব দেশের নাগরিক না, কিন্তু এইখানের একটা নাগরিকের দিকে চোখে চোখ রাখা সমান লেভেলে আমরা প্রতিবাদ করার সাহস পাচ্ছি। ওয়াই? এই দেশে আইনের সুশাসন আছে। আপনি কে, লামসাম যদুমতু ডাজন্ট ফ্যাক্ট, আইনের চোখে আপনি সমান। সেই আইনের সুশাসন আমরা স্বপ্ন দেখছি 53 বছর ধরে, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সেই আইনের সুশাসনকেই প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি তিনি আসলে এটা করতে পারেন, বিচার বিভাগকে নিরপেক্ষ করতে পারেন, পুলিশকে নিরপেক্ষ করতে পারেন, আরো যে সেক্টরগুলো আছে আইন শৃঙ্খলার এগুলোকে নিরপেক্ষ করতে পারেন, তাহলে আসলে এই জাতি এই অন্তর্বর্তী সরকারকে আজ জীবনের জন্য মনে রাখবে। কিন্তু সিস্টেমটা হচ্ছে, একটা সিস্টেম চালু করা সোজা, প্রেশার দিয়ে, কিন্তু সিস্টেমটাকে ফলো করা। আমরা কি জাতি হিসাবে এতটা ভদ্র যে সিস্টেম ফলো করি? অন্যের বেলায় আমরা আইন চাই, বাট নিজের বেলায় আরে রাহেন তো ভাই, ধরো কি এখন এই জায়গা থেকে বের হইতে পারলে। তো ইউনূস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আমরা চাই এই অঙ্গীকারটা তিনি পালন করেন এবং ওই জায়গাটাতে তিনি তৈরি করেন। তিনি বলছেন যে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকালকে তিনি তার দেওয়া বক্তব্যের মধ্যে বিশাল লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন, বাট আমি কোরেড এই শব্দটাকে বেছে নিয়েছি, আইনের সুশাসন। তা আইনের যদি সুশাসন আসলে কি আমরা চাই, অনলাইন অফলাইন আপনি দেখেন, চাচ্ছি কিনা? মনে তো হয় না। আমার হাতে একটু ক্ষমতা আছে ইনফ্লুয়েন্স করার, আমার হাতে আইন আছে পুলিশকে ব্যবহার করার, আমার হাতে গুন্ডা পান্ডা আছে কিলানোর, আমার হাতে ক্ষমতা আছে এর অফিস ভাঙানোর, সেখানে সমাবেশ করানোর, সবটাই তো আমরা করছি। আমার মতের বিপরীতে যেই কথা বলবি তোদের দাঁত তুলে ফেলবে, এরকম ফিলিংস আমরা আছি। বেটা আমারে চিনস? এই দেশের সাধারণ মানুষ অসাধারণ ভয়ঙ্কর ক্যারেক্টার হয়ে যায় যখন তার হাতে ক্ষমতা আসে আর তার মতের বিরুদ্ধে কেউ কথা বলে। আপনার মান সম্মান ইজ্জত অকথ্য খাটকাপানো কটকট ভাষায় এগুলো কিন্তু তোলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, যে ভালোবাসার বন্ধন আমাদের এক ধর্মের সাথে অন্য ধর্মের ছিল, সেগুলোকে বিনষ্ট করার নানান ষড়যন্ত্র অপতথ্য চলছে, দেশি বিদেশি।
বুঝের মানুষরা অবুঝের কাজ করছেন, আর আমরা যারা অন্ধ দালাল আছি, বুঝি না বুঝি ভাই ইজ অলওয়েজ রাইট বলা ঝাঁপাই পড়তেছি, পার্থক্যই করতে পারতেছি না কোন পাথরটার কতটা ওজন আর কোনটা কোন জাতের। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আইসা কথা বলতে পারলেই হয়েছে, কোয়ালিটি ডাজন্ট ফ্যাক্ট, গালি দিতে পারলেই হয়েছে, কোয়ালিটি ডাজন্ট ফ্যাক্ট। সেফুদার মতন মানুষরা এই যুগে প্ল্যাটফর্মে বিস্তৃতি লাভ করে। টিকটকের সস্তা তরুণীরা ভাই আপনারা রোমান্স শিখায়, তাই না? তো এই অবস্থাতে এই দেশে আইনের সুশাসনটা প্রতিষ্ঠিত করা খুবই কঠিন। এক সরকার যাওয়ার আগে আরেক সরকারে আসার তারা বললে রাখে ক্ষমতায় আইসা নেই তোর দেখবো। সিস্টেম হয়তো ডক্টর ইউনূস তৈরি করতে পারবেন, কিন্তু সেই সিস্টেমটা আমরা মানবো কিনা। মালয়েশিয়ার মতন দেশ অনেক উন্নতির শিখরে উঠে গেছিল, কিন্তু মাহাথিরের পতনের পর বা তিনি হারার পর আপনি আজকে দেখেন মালয়েশিয়াতে পুরো দুর্নীতি চলে, বাটপাড়ি চলে। সমস্যা হচ্ছে আমাদের মধ্যে দুর্নীতির একটা ঝোঁক আছে, আর আমরা চাই পরিবর্তন। আসলে পরিবর্তন দরকার এই দেশে, আর সেই পরিবর্তনের জন্য প্রথম পরিবর্তন দরকার আমরার। যে আমার মতের বিরুদ্ধে গেছে তারা গালাগালি শুরু করবো, তার গোষ্ঠী উদ্ধার করবো, তার অফিসে ভাঙচুর করবো, তারা রাস্তায় দেখে নেবো, মব জাস্টিস করবো, আইন বা খাটাইয়া তারা জেল পাঠাবো, তারা শেষ করে ফেলবো। এখান থেকে যতদিন বের হয়ে আসতে না পারি ততদিন এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে না, সম্ভবই না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।